আচ্ছা, এরপরে কি আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে 3, তারপরে হচ্ছে যে তোমার 3 আছে, 10 আছে, 29 আছে, 66 আছে। তারপরে এটা তোমার জানতে চেয়েছে কত। দেখো, এটা একটু কঠিন আছে, তো ওই জন্য একটু আমি বলেই দিচ্ছি এটা। এগুলো হচ্ছে যে ডিফারেন্স করে করে বার করতে হবে। দেখ কিরকম, 3 আর 10-এর ডিফারেন্স কত? 7, তাই না? আচ্ছা, 10 আর 29-এর ডিফারেন্স কত? 19। 19 আর 66-র ডিফারেন্স কত? 37। ঠিক আছে। আবার 7 আর 19-এর ডিফারেন্স কত? 12। 19 আর 37-এর ডিফারেন্স কত? এটা কত? 18। ঠিক আছে। এবারে 12 আর 18 ডিফারেন্স কত? 12 আর 18 ডিফারেন্স তোমার এটা কত হবে? 6 হবে না? 6 হবে তো ডিফারেন্সটা, 12 আর 18 ডিফারেন্সটা। তাহলে এবারে যেটা আমরা করব যে, তার মানে কি 12-এর সঙ্গে 6 যোগ করতে 18 হচ্ছে, তাহলে 18-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 24 না? মানে 3-10-এর ডিফারেন্স 7, 3-10-এর যে ডিফারেন্স 7, 10 আর 19-এর 29-এর ডিফারেন্স হচ্ছে 19, 29 আর 66-র ডিফারেন্স হচ্ছে 37। ঠিক আছে, হলো। এইবারে 7 আর 19-এর ডিফারেন্স কত? 12। 19 আর 37-এর ডিফারেন্স কত? 18। এবারে দেখো 12 আর 18 হচ্ছে ডিফারেন্স কত? 12-18 ডিফারেন্স হচ্ছে যে 6। তাহলে 18, তার মানে কি 12-এর সঙ্গে 6 যোগ করলে 18 হচ্ছে, 18-এর সঙ্গে 6 যোগ করলে কত? 24। তার মানে এটা কি হবে? 37-এর সঙ্গে নিশ্চয়ই 24 যোগ হবে। 37-এর সঙ্গে 24 যোগ হলে কত হয়? 37-এর সঙ্গে 24 যোগ করলে 7, 8, 9, 10, 11 আর 61। ঠিক আছে। তার মানে কি 66-এর সঙ্গে 61টা যোগ হবে। 66 এর সঙ্গে 6 কে 7, 127। বোঝা গেছে এটা? 3 আর 10-এর মধ্যে ডিফারেন্স 7, 10 আর 29-এর মধ্যে ডিফারেন্স 19, 29 আর 66-এর মধ্যে ডিফারেন্স 37। আর 66 এই অবধি দেওয়া আছে, এইগুলো তোমার দেওয়া নেই। ঠিক আছে। ডিফারেন্স মানে কি 3-এর সঙ্গে 7 যোগ করলে 10, 10-এর সঙ্গে 19 যোগ করলে 29, 29-এর সঙ্গে 37 যোগ করলে 66। এটা আমরা পেলাম। আবার 7 আর 19-এর ডিফারেন্স কত? 12। মানে 7-এর সঙ্গে 12 যোগ করলে 19, 19-এর সঙ্গে 18 যোগ করলে, 19 আর 37-এর ডিফারেন্স কত? 18 যোগ করলে 37। দেখো এগুলো তো কোনো মানে, মানে কোনো, তুমি সিমিলার কোনো কিছু পাচ্ছ না। তো এইগুলো সবসময় কি করতে হবে? ডিফারেন্স বার করে করে আমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে দেখো 12 আছে, আর এখানে কত পেয়েছি? 18। তার মানে 12 আর 18 ডিফারেন্স কত? মানে 12-এর সঙ্গে 6 যোগ করলে 18 হবে। ঠিক তাই, ঠিক তেমনি কি করতে হবে? তাহলে 18-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 24। এখানে 12-এর সঙ্গে 6 যোগ করলে 18, 18-এর সঙ্গে 6 যোগ করলে 24। সেই 24টা আমি লিখলাম। এইবারে কি দেখো, প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার সঙ্গে যোগ হচ্ছে। 7-এর সঙ্গে 12 যোগ করলে 19, 19-এর সঙ্গে 18 যোগ করলে 37, 37-এর সঙ্গে 24 যোগ করলে 61। ঠিক আছে। আবার উপরে দেখো কি 3-এর সঙ্গে 7 যোগ করলে 10, 10-এর সঙ্গে 19 যোগ করলে 29, 29-এর সঙ্গে 37 যোগ করলে 66, 66-র সঙ্গে যদি আবার 61 যদি যোগ করে তাহলে কত পাচ্ছ? তাহলে পাচ্ছ হচ্ছে 127। সেটাই হচ্ছে উত্তর। মানে বিয়োগ আর যোগ ব্যাপারটা হচ্ছে। বোঝাতে পেরেছি না পারিনি? সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে হচ্ছে যে মেসেজ করে দাও। এটা আমরা 2-এর দাগের অঙ্কটা করলাম। ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে এর পরের অঙ্কটা।
আচ্ছা, এরপরে এরপরে কোনটা যাবো, এরপরে পরের অঙ্কটা কি করেছে? 2/3, কমা 4/7, কমা 7/13, কমা 11/21, কমা 16/31। আচ্ছা, এই ক্ষেত্রে এইটা দেওয়া নেই তাই তো, এইটা তোমাদেরকে বার করতে হবে কত হবে। দেখো, এইরকম যদি অঙ্ক থাকে, এইরকম অঙ্ক থাকলে কি হবে, এরকম অঙ্ক থাকলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আহ উপরের যে লবগুলো আছে, নিচের যে হরগুলো আছে, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। কিরকম? 2 আর 4, 2 আর 4-এর ডিফারেন্স কত? 2। আবার 11 আর 16 ডিফারেন্স কত আছে? 5 না? 11 আর 16 ডিফারেন্স 5 তো। বোঝা গেছে? তার মানে দেখো, এখানে ডিফারেন্স 2 আর এখানে ডিফারেন্স 5। তার মানে এটা বুঝতে হবে যে এটা এক ঘর করে ডিফারেন্সটা বাড়ছে, তার মানে কি এর পরের ডিফারেন্সটা কত হবে? 3। 3 ডিফারেন্স হবে, 3 ডিফারেন্স হলে কত হবে? 4×3=7। আচ্ছা, 7-এর সঙ্গে যদি 4 যদি ডিফারেন্স হয়, তাহলে মানে কি 7×4=11, মানে যোগ হচ্ছে। তারপরে কি 11+5 যোগ করলে 16। এইখানে আবার দেখো, 3-এর সঙ্গে 4 যোগ করলে 7 আসছে। আচ্ছা, 21-এর সঙ্গে 10 যোগ করলে তোমার হচ্ছে আসছে 31। তাহলে আমরা কি করতে পারি, এইখানে একটা জিনিস বুঝি যে 4 থেকে 10, তার মানে আমাকে এটা বুঝে নিতে হবে যে আমার মানে 2 ঘর করে বাড়ছে, তার মানে কি এর ডিফারেন্সটা কি হবে? +6। 7-এর সঙ্গে 6 যোগ করলে কত? 8, 9, 10, 11, 12, 13। তার মানে এটা হয়ে গেল 13। এবার এর সঙ্গে দেখো, যদি 8 যোগ করি তখন আমি পেয়ে যাচ্ছি 21। তার সঙ্গে 21-এর সঙ্গে 10 যোগ করলে আমি পাচ্ছি কত? 31। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার যেটা হবে কি, অ্যান্সার হবে তাহলে, হ্যাঁ, ডি এরটা, মানে যেটাকে বলা হচ্ছে, যেটা 7-13। বোঝা গেছে? সবাই চট করে একটু মেসেজ করে দাও বুঝতে পারলে, আর না বুঝতে পারলেও মেসেজ করো। এই ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি, ক্লাস করতে পারছে না যারা, তাদের জন্য আর কি। হুম, তো বুঝেছি। পায়েল, পায়েল বুঝতে পেরেছো তো? আচ্ছা। হুম, তাহলে আমরা হচ্ছে যে নেক্সট অঙ্কে চলে যাই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক আমরা চলে যাই। নেক্সট অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে আহ, কি দেওয়া আছে? 25, 50, 30, 45, 35, 40, তারপরে এটা গ্যাপ দেওয়া আছে, এটা কিভাবে বার করতে হবে? আচ্ছা, নিজেরা একটু ট্রাই করো, তারপরে বলছি। দেওয়া আছে 25, 50, 30, 45, 35, 40, তারপরে হচ্ছে যে ঘর দেওয়া আছে, তাই তো? একটু ট্রাই করো, আমি বলে দেবো না হলে। ঘরে আসছে? হ্যাঁ, এটা 40 হবে। ইন্দ্র বলছি 40। এক, হ্যাঁ, এখানে করবে 25-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে যে 30।
তিরিশের সঙ্গে একটা ঘর বাদ দিয়ে 5 যোগ করলে 35। তাহলে 35-এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে না তোমার 40। আর যে মাঝখানের ঘরগুলো দেখো -5 করে আছে, দেখো 50-এর সঙ্গে মাইনাস মাইনাস 5 করলে কত হচ্ছে 45। 45-এর সঙ্গে -5 করলে তোমার হচ্ছে কত, মাইনাস -5 করলে তোমার 40। এবার এর পরের ঘরটা মানে একটা ঘর বাদ দিয়ে মানে 40-এর, এই 40-এর পরে তাহলে কি হবে, আবার 35 হবে। বাট তোমাকে তো চেয়েছে, জানতে চেয়েছে কি এই 40-এর টার্মটা কত হবে। সেই জন্য আমরা কি করেছি যে একটা ঘর বাদ দিয়ে আমরা দেখে দেখে গেছি। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ, 5 করে কমে যাচ্ছে, পায়েল বলছে 40। ঠিক আছে, একটা 5 করে কমছে আর একটা 5 করে বাড়ছে, সেই হিসেবে এটা 40। ঠিক আছে, চলো এর, আশা করি সবাই সবাই বুঝতে পেরেছো। সৌমিক, বোঝা গেছে তো নাকি? আচ্ছা। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। যদি শোনো, যদি তোমাদের অসুবিধা হয় যে বলবে যে স্যার ক্লাসটা রেকর্ড করে দিন, তাহলে আমি রেকর্ড করে নেবো, ক্লাসটা রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি অসুবিধা হয় বলে রাখবে যে স্যার ক্লাসটা রেকর্ড করো। পাঁচেরটা হবে সি। আচ্ছা, পাঁচেরটা চলো। পাঁচেরটা কি? পাঁচেরটা কি দিয়েছে? 3, 15, 35, 63, আর এটা কত হবে সে বার করতে বলেছে। আচ্ছা, এইরকম যদি দেখো, এটা লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা বাড়ছে, 3, 15, 35, 65, 63 এরকম করে সংখ্যাগুলোকে বাড়ছে, তাই তো? তাহলে আমাকে এখানে যখন দেখবি যে এরকম লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা বাড়ছে, এখানে আমাকে গুণের কনসেপ্ট নিয়ে আসতে হবে। কি করতে হবে? 3 × 5 সমান কি 15। আবার মানে বিজোড় সংখ্যাগুলো শুধু গুণ হচ্ছে। 5 × 7 সমান কি 35। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে দেখো 3-এর সঙ্গে 5 গুণ করতে 15, 5-এর সঙ্গে 7 গুণ করতে 35, তার মানে কি যাবে 7 × 9 মানে কি 63। এরপরে কি হবে 9 × 11, তার মানে কি 99। বুঝা গেল? বোঝা গেছে সবার এটা কিরকম করে হলো? 3 × 5 15, 5 × 7 35, 7 × 9 63, 9 × 11 99। হুম। তারপর এটা 75 হবে। হ্যাঁ, সোম বুঝেছো তো, এটা নাকি হয়েছে তো নাকি? আচ্ছা, এরপর এটা বেশি সময় লাগবে না, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে এটা চ্যাপ্টারটা। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে যেটা আছে 2, 5, 9, 19, 37 দিয়ে ডটটা বার করতে হবে। 2, 5, 9, 19, 37 আর ডট দেওয়া আছে। আচ্ছা, এটা কিরকম করে বার করব? দেখো, কোনটা? আটের,
আচ্ছা ওটা বলে দিচ্ছি, ওটা একটু কনফিউশন আছে, ওটা ওটা একটু পরে বলছি। আচ্ছা এটা এটা দেখে নাও, এটা হচ্ছে 2 × 2 + 1, মানে হচ্ছে যে 5। আচ্ছা, তারপরেরটা কি হলো? 5 × 2 - 1, মানে একটা হচ্ছে ×2 + 1, একটা ×2 - 1, মানে 9। যদি এরকম করে এটা যদি দেখাই তাহলে দেখতে পাবে যেটা এইখানে হচ্ছে যে ×2 + 1, মানে 2 × 2 + 1, মানে 2 2 4 = 5। এখানে হচ্ছে যে ×2 - 1, মানে 5 × 2 = 10, -1 মানে 9। 10 - 1 মানে 9। এটা আবার কি ×2 + 1, তারপরে 9 × 2 = 18, এটা হচ্ছে ×2 - 1, 19 × 2 = 38, -1 মানে 37। এটা হচ্ছে যে ×2 + 1, মানে 37 × 2 + 1 মানে কত হচ্ছে? 7 × 2 = 14, 74, 74 + 1 মানে এইটা হবে 75। বোঝা গেছে এটা? হুম। নন্দিনী হয়ে গেছে তো নাকি? ঠিক আছে। আচ্ছা এর পরের অঙ্কটা তোমাদের একটু কনফিউশন হতে পারে, দেখো ওটার ওই অঙ্কটার অ্যাকচুয়ালি দুটো উত্তর। হ্যাঁ হ্যাঁ, আগেরটা অ্যাকচুয়ালি সি করা যেতে পারে, বাট ওই ওই কনসেপ্টটা ঠিকঠাক নয় আর কি। তো ওটার একটা এক্সট্রা অপশন লিখে রাখো, সেই অপশনটাই হবে ই, মানে ABCD দেওয়া আছে, ই = 32 লিখে রাখো, ই দিয়ে অপশন লিখে রাখো 32। কেন বলছি, তোমরা তোমাদের যে কনসেপ্টটা দিয়েছো ওটা আমি ভুল বলবো না, কিন্তু মানে এক্ষেত্রে ওই কনসেপ্টটা না লাগানোই ভালো। কারণ একটা জায়গায় তোমার ওই কনসেপ্টটা হচ্ছে বিট্রে করছে, দেখো বলে দিচ্ছি। 1 2 2 4 8, তারপরে দেওয়া আছে কত হবে, তাই তো? এইটা অ্যাকচুয়ালি হয়েছে 1 × 2 = 2। এই যে 1 × 2 এই দুইটা করেছে, এই যে উপরের 1 × 2 = 2 করেছে। আবার এই 2 আর এই 2, মানে এই 1 আর এই 2 গুণ করেছিল, এই 1 আর এই 2 গুণ করে কি 1 2 2। আবার এই দুই গুণ করে 2, 2 × 2 করে কি করেছে 4 করেছে। ঠিক আছে, এই দুই আর এই 2 গুণ করে, মানে এই দুই গুণ করে 4 করেছে। এইবারে কি করেছে, এই যে দুইটা আছে এই দুইটার সঙ্গে এই 4টা আবার গুণ করেছে, মানে 2 × 4 = 8। ঠিক আছে, এইবারে যেটা করেছে সেটা হচ্ছে কি করতে হবে, সেটা হচ্ছে যে এই যে 8 বেরিয়েছে, মানে এই 4 আর এই 8 এইগুলোকে গুণ করতে হবে, মানে কি 4 × 8 = কত হবে 32। এটা হবে মেন কনসেপ্ট, মানে আগেরটার সঙ্গে পরেরটার গুণ, মানে 1 × 2 = 2। এই 1 × 2 = 2 হলো প্রথমে। তারপরে কি হলো, তারপরে হলো কি 2 × 2 হচ্ছে কি 4 হলো। তারপরে কি হলো, 2 × 4 কি হলো, না 8 হলো। ঠিক আছে, তারপরে 4 × 8 কি হয়ে গেল 32 হয়ে গেল। এই কনসেপ্টে এই অঙ্কটা হবে। অঙ্কটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? আর তোমরা যেটা করছো, তোমরা বলছো যে দ্বিগুণ করে দিচ্ছ, মানে 1 2 2। তাহলে তো এইখানে যদি তুমি দ্বিগুণই করতে 1 × 2 = 2 হলে, তাহলে এখানে তো 2 × 2 = 4 হতো। বাট দেখো এখানেও কিন্তু 2 অপশনটা দিয়েছে, ওই জন্য ওই নিয়মটা এখানে খাটবে না। অপশন হয়তো ছিল ঠিক আছে, বাট যদি দ্বিগুণই হতো তাহলে এখানে 4 হতো, এখানে 8 হতো, এখানে 16 হয়ে যেত। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, আগেরটার সঙ্গে পরেরটার হচ্ছে গুণ হচ্ছে এখানে। বোঝা গেছে কি এটা 32 কেন হচ্ছে?
হুম। হ্যাঁ 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 হ্যাঁ। আর নয়টা কত হয়েছে? আচ্ছা। আর আচ্ছা, নন্দিনীর কি খবর? নন্দিনী হচ্ছে যে কোনটা করেছো? এটা হয়েছে? আচ্ছা। আটেরটা কি আছে? আচ্ছা, আটেরটা কি আছে? 3, 10, 101, তাই তো? আচ্ছা, এইটা কি কেউ করেছে? এইটা কি হবে? এটা কিছু নয়। দেখো, 3 স্কোয়ার প্লাস 1 মানে 9 প্লাস 1 মানে 10। 10 স্কোয়ার প্লাস 1 মানে 101। ঠিক আছে। এইবারে কি হচ্ছে? 101 স্কোয়ার প্লাস 1। 101 স্কোয়ার মানে কত হচ্ছে? 1, 0, 2, 0, 1 প্লাস 1। তার মানে 1, 0, 2, 0, 2। এটা হচ্ছে অ্যান্সার হবে। 3 স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 10। 10 স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে যে 101। তার মানে কি 101 স্কোয়ার প্লাস 1, তার মানে কি 101 স্কোয়ার করলে কি 1, 0, 2, 0, 1 প্লাস 1 মানে 1, 0, 2, 0, 2। ঠিক আছে, হয়েছে এটা? হয়েছে নাকি একটু জানিয়ে দাও চট করে। বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, চলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 40, 60, তাই তো? ওটা কি কারো হয়েছে? আচ্ছা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো তোমরা তো ঠিকই 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 দিকে যাচ্ছিলে। 40-এর সঙ্গে +7, 54। তার মানে এরপরে তো নিশ্চয়ই এরপরে সংখ্যাটা হবে, এই এই গ্যাপটা তো তুমি পাবে না। তাহলে তোমার এখানে এইগুলো তোমার কাজে লাগবে না অ্যাকচুয়ালি। এই গ্যাপগুলো তোমার দেখে লাভ নেই। তোমাকে দেখতে হবে কি এই পরের গ্যাপটা। 60 থেকে 53 করলে কি হয়? -7। তার মানে কি এটা তো -7 করে দিলেই কি হবে? 46। আর এটা যদি করো তাহলে কি +7 করে হচ্ছে উপরে একটা ঘর ছেড়ে যেটা +7, একটা ঘর ছেড়ে যেটা -7। বোঝা গেছে? হুম। 46। পায়েল বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, একই একই অঙ্ক দিয়ে দিয়েছে আর কি আরেকবার। আচ্ছা, এইবারে যেটা হচ্ছে কি যে পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে যে একটু বড় আছে বোধহয় অঙ্কটা নাকি? 10-এরটা একই সেম অঙ্ক, 10-এরটা মানে ওই তোমার 8 আর 10 সেম, 11টা। 11টা কি দিয়েছে? 11টা দিয়েছে
4 1 1 7, এটা দুভাবে করা যাবে। উত্তর যদি হয়ে থাকে কেউ মেসেজে করো, বলো, বা মুখে বলো উত্তর যদি কেউ করে থাকো। অনেক বড় বড় লেখা হয়ে গেছে। হুম। মেলাও মেলাও, ঠিক যাচ্ছ। না, দেখো, এটা আমরা দুটো মেথডে করতে পারি। 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পর 7, 7 এর পর 8 বসালাম। তারপরে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এক করে আছে, এক এক বসানো আছে। তাহলে এখানেও আমরা কি বসাতে পারলাম? এক। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? 1 3 5 7। তারপর এটা কি হবে তাহলে? 1 3 5 7 9। আচ্ছা, তারপরে কি আছে? হুম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে 7 এর পর কি হচ্ছে? 6, 6 এর পর 5, 5 এর পর 4, 4 এর পর কি? তাহলে কমছে একটা করে, 3। তার মানে কি 8 1 9 3। 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 6 এর সঙ্গে 1 যোগ করলে 7, 7 এর সঙ্গে 1 যোগ করলে 8। তারপরে কি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এক আছে, ওই জন্য এক বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো, যেটা বুঝতে পারছি, যে 1 এর সঙ্গে 3, মানে 2 বাড়ছে। 3 5 7, অবভিয়াসলি 9 হবে, ওই জন্য 9 বসালাম। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে যে 7 এর সঙ্গে 1 বিয়োগ করলে 6, 5 4 3 হয়ে গেল। 8193, ঠিক আছে। আশা করছি এটা খুব একটা কঠিন না, এটা বোঝা গেছে। আচ্ছা, এটা একটা জিনিস বলে দিই, এটা আলাদা একটা মেথডেও করা যায়। সেটা হচ্ছে যে 1 0 1 9, মানে 4 1 একসাথে সঙ্গে 1 0 1 9 যোগ করলে 5 1 3, 5 1 3 6। 5 1 3 6 এর সঙ্গে 1 0 1 9 যোগ করলে তোমার 6 1 5 5। 6 1 5 5 এর সঙ্গে 1 0 1 9 যোগ করলে তোমার হচ্ছে যে 7 1 7 7 4। আবার 7 1 7 4 এর সঙ্গে 1 0 1 9 যোগ করলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে 8193। বুঝা গেছে? এটা এইভাবেও করা যায়। যেটা 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 মনে হবে সেইভাবে করবে। নন্দিনী, বোঝা গেছে তো এটা? কোনটা বলো তো? 12টা? -1 আছে তো, -1, -2, -7, ড্যাশ। হ্যাঁ। ট্রাই করো, তারপর বলছি। যদি হয়ে যায় তো অ্যান্সারটা বলো, বলে দেবো। অ্যান্সারটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বলো।
কত? 14, হ্যাঁ ঠিক আছে। আর কেউ বাকিরা হয়েছে অঙ্কটা বা এরকম? দেখো বলে দিই। -1 সঙ্গে যদি আমি +3 করি, তাহলে আমি কি পাবো? 2 পাবো। আচ্ছা, 2-এর সঙ্গে আবার যদি আমি 5 যোগ করি, তাহলে কত পাবো? 7 পাবো। তার মানে দেখো 3 5 যোগ হচ্ছে, তার মানে কি 7-এর সঙ্গে অবভিয়াসলি 7 যোগ হবে, 14। 3 5 7 যোগ হলো, তার মানে কি এটা 14। আচ্ছা, 14-এর 7-এর পর কি যোগ হবে? 9 যোগ হবে, তার মানে কি 23। আচ্ছা, 23-এর সঙ্গে কি যোগ হবে? আবার নিশ্চয়ই 11 যোগ হবে, মানে 3 5 7 9 11। ঠিক আছে, তাহলে 23-এর সঙ্গে যদি 11 যোগ হয়, 3 5 7, তার মানে এখানে 14 হয়ে গেল। তার মানে এখানে হচ্ছে 9, 9 যোগ হলে 23। 23-এর সঙ্গে 11 যোগ হলে কত? 34। আবার 34-এর সঙ্গে 13 যোগ করলে কত? 47। তার মানে এটা হয়ে গেল কি? 14 অ্যান্সার। বোঝা গেছে এটা? -1-এর সঙ্গে 3 যোগ করে তবেই তো 2 আসবে। আবার 2-এর সঙ্গে +5 যোগ করলে 7 আসবে। 7-এর সঙ্গে +7 যোগ করলে 14 আসবে। 14-এর সঙ্গে +9 করলে 23 আসবে। 23-এর সঙ্গে +11 করলে 34 আসবে। 34-এর সঙ্গে +13 করলে 47 আসবে। তাই না? বোঝা গেছে অঙ্কটা? চট করে জানিয়ে দাও যে বুঝতে পেরেছো কিনা। পায়েল বুঝতে পেরেছে। ইন্দ্রনীল বুঝতে পেরেছে। আর 14 তো অ্যান্সার বললো কে একটা? ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে যাই আমি। 13টা ট্রাই করো। বলো কেউ অ্যান্সার দাও। 48। একটু ভুল হয়ে গেল। এটার অ্যান্সারটা কেউ অ্যান্সার দাও দেখি। কি করে? কি করে 42 কি করে হচ্ছে? হুম। 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 না, ওই রকম করে এটা ওই রকম সিস্টেমে হচ্ছে না। এটা সিস্টেমটা হচ্ছে 4 × 3 12, 12 × 3 36, একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে, ঠিক আছে? তার মানে নিশ্চয়ই এর পরের ঘরটা 36 × 3 হতো, সেটা তো আমার দেখার দরকার নেই। তো যেহেতু এর 36-এর পরের ঘর চেয়েছে, আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে যে তোমার, তাহলে মানে 4 12 36 নিতে হবে না, এই 8 থেকে নেবো। 8 × 3 মানে কি? 24। 24 × 3 মানে কত? 72, হ্যাঁ। 72 হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, মানে একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে 4 3 12, 12 3 36, মানে এইটা, এইটা একটা ঘর গ্যাপ দিয়ে, তাহলে বাকি কোনটা থাকছে? 8 3 24, 24 3 72। বোঝা গেছে?
তাহলে বোঝা গেছে এটা। হুম। ইন্দ্রধনুষ হয়েছে তো নাকি? কোনটা, 14টা 18? হ্যাঁ। আচ্ছা, 14টা কি বলেছে? 14টা খুবই সহজ। হ্যাঁ, 1, 3, 4, 7, 11, তারপরে গ্যাপ দিয়েছে। কি করা হয়েছে? কিছু নয়, একের সঙ্গে 3 যোগ করে 4, 3-এর সঙ্গে 4 যোগ করে 7, আবার কি, মানে পরপর সংখ্যাগুলো যোগ করেছে। 1, 3 যোগ করেছে প্রথমে, তারপরে কি করেছে, 3, 4 যোগ করেছে, তারপরে কি করেছে, 4, 7 যোগ করেছে। 4, 7 যোগ করলে কত? 11। 11 যোগ করে 11 হয়েছে। তাহলে কি হবে? তাহলে এটা হবে এবারে 7 আর 11 যোগ হবে। 7, 11 যোগ হলে কি হবে? 18। 18 হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? একটা সিম্পল অঙ্ক। পরপর দুটো সংখ্যা যোগ করেছে, 1, 3, 4, 3, 4, 7, 4, 7, 11, আর হচ্ছে যে 7, 11 হচ্ছে 18। হয়েছে এটা? বোঝা গেছে? তাহলে আমরা নেক্সট অঙ্কটা যাচ্ছি। 11টা হচ্ছে যে এই, কোনটা বলছো ওটা? 15টা। 15টা 11:35। হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা, এর পরেরটা কি বলেছে? পরেরটা এটা বলেছে, সেটা হচ্ছে কি 9, 27, 31, তাই তো? 9, 27, 31, 155, 161, 1127, তারপরে বার করতে বলেছে, তাই তো? এইখানে সিস্টেমটা কি একটু বলে দিই, কিরকম করে করা হয়েছে। 9-এর সঙ্গে 3 গুণ করেছে। 9-এর সঙ্গে 3 গুণ করতে 27, 27-এর সঙ্গে +4, মানে *3 + 4, তারপরটা কি *5, *5 +6, *7 +8, মানে 9-এর সঙ্গে 3 গুণ করে 27, 27-এর সঙ্গে +4 যোগ করে 31, 31-এর সঙ্গে *5 করে 155, 155-এর সঙ্গে +6 করে 161। হ্যাঁ। কেন হলো না? 150 সঙ্গে +6 যোগ করলে 161, 161-এর সঙ্গে 7 গুণ করলে কি 7 × 1 = 742, মানে 1127, তার সঙ্গে কি 8 যোগ করতে হবে। 8 যোগ করা মানে কি 1135, 1135 হচ্ছে অ্যান্সার। কিভাবে? হুম। হ্যাঁ, ওইভাবেও করতে পারো। হুম, হুম, হুম।
ওই যোগটা নিচ্ছ আর কি, 4, 6, 8 এরকম করে নিচ্ছ, সেটা করলেও হবে। মানে মানে অরিজিনাল মেথডটা হচ্ছে এটা। আচ্ছা, ইন্দ্রনীল বোঝা গেছে, ইন্দ্রনীল, তারপর হচ্ছে পায়েল বোঝা গেছে। হুম। ঠিক আছে, চলো তার তার পরের অঙ্কগুলো। পরের অঙ্কগুলো কি বলছে এবার? এবার 16 থেকে যে অঙ্কগুলো আছে, তোমাকে ভুল সংখ্যাটা চিহ্নিত করতে হবে, মানে সিরিজের মধ্যে কোন সংখ্যাটা ভুল আছে সেটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে। কি দেওয়া আছে? 8, 24, 12, 34, 18, 54। এর মধ্যে বলেছে যে তোমার ভুল সংখ্যা কোনটা। 8, 24, 12, 34, 18, 54। দেখো, এইটা অ্যাকচুয়ালি করেছে 8 × 3 সমান হচ্ছে 24। তারপরে কি 24/2 সমান হচ্ছে 12। অ্যাকচুয়ালি 12, হ্যাঁ, অ্যাকচুয়ালি 12 × 3 করলে এটা হচ্ছে যে 34-এর জায়গায় 34-টা না হয়ে কি হতো এখানে, তোমার হয়ে যেত ওটা 36। 36 হতো। 36/2 সমান কত? 18। 18 × 3 সমান কি 54। তার মানে এখানে 34 সংখ্যাটা ভুল আছে, ওটা অ্যাকচুয়ালি 36 হওয়ার কথা ছিল। কি করে বুঝবে? দেখো, × 3/2 করতে 12 পাচ্ছ, এখানে 34/2 করে তো 18 পাচ্ছ না, কিন্তু 18 সঙ্গে × 3 করে 54 পাচ্ছ, তাই না? তার মানে নিশ্চয়ই এখানে × 3 হবে, 12 × 3 সমান 36। তোমাকে এই জায়গাটা থেকে দেখে বুঝতে হবে যে × 3 সমান যে 54 পাচ্ছ, তার মানে তার আগে নিশ্চয়ই /2 হবে। সেটা তোমাকে বুঝতে হবে। তো 18/2 মানে কি এখানে নিশ্চয়ই 36 হলে তবেই তো 2 হবে। সেই হিসাবে এই অঙ্কটা করতে হবে। বোঝা গেছে অঙ্কটা? একটু মেসেজ করে দাও চট করে। হুম। নন্দিনী বই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এরপরে হচ্ছে পরেরটা। নিজেরা একটু ট্রাই করো, তারপর আমি 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 অবশ্যই বলবো। এইটা কি হতে পারে? কারো কোনো আসছে আইডিয়া মাথায়?
দেখো, 8 × 4 - 3, 8 × 4 = 32, -3 মানে 29। আবার 8 8 × 4 - 3 = 29। আবার 29 × 4 - 3 করে দেখবে, 9 × 4 = 36, 3 4 2 9 10 11, 116 - 3 মানে 113। ঠিক আছে, তার মানে কি হবে, × 4 - 3 হচ্ছে তো। তার মানে আমি বলতে পারি যে 113 × 4 - 3। তার 113 × 4 মানে কত, 4 3 12, হাতে 1, 4 4 5, 4 1 4, 452 - 3। না, তাহলে ওইটাই তাহলে ভুল আছে, তাহলে সংখ্যাটা কত হচ্ছে ওটা? 452 - 3 মানে 449 হচ্ছে। তার মানে কত হচ্ছে? হুম, এটা অ্যাকচুয়ালি 449 হচ্ছে, তাই না? তার মানে এটা নিশ্চয়ই ভুল আছে, এটা কেটে কত হবে? 449। 449 × 4 - 3 করবে, এটা × 4 - 3 করলে এই সংখ্যাটা পাবে, দেখবে। × 4 - 3 প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, 8 × 4 - 3। হ্যাঁ, ইন্দ্রনীল বলছে 449, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, নন্দিনী পায়েল বোঝা গেছে। হুম। হুম, ঠিক আছে। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। অঙ্কটা তোমার তুলে নাও। অঙ্কটা কি আছে? 9 8 10 16। 9 8 10 16 15 32 12 64। আচ্ছা, এটাকে এরকম করে মুছেই দিই এটাকে। দেখো, এটা এটা হচ্ছে যে, মনে রাখবে এইখানে একটু মানে সংখ্যাগুলোকে একটু ভালোভাবে দেখবে যে কিছু সিকোয়েন্স পাওয়া যাচ্ছে নাকি। 9-এর সঙ্গে যদি 1 যোগ করি, দেখো 10 হচ্ছে। 10-এর সঙ্গে 1 যোগ করলে 11 হওয়ার কথা, বাট এখানে 15 দিয়েছে। তারপরে দেখো ঠিক একটা ঘর গ্যাপ দিয়ে দেখো, আবার 1 যোগ করলে 12 হচ্ছে। তার মানে নিশ্চয়ই এখানে 15টা না হয়ে এটা নিশ্চয়ই 11 হবে। তাহলে কি 11-এর সঙ্গে 1 যোগ করলে 12? আর এই দিক থেকে যদি দেখতে চাও, দেখো 8 × 2 সমান হচ্ছে 16। 16-র সঙ্গে 2 গুণ করলে 32। 32-এর সঙ্গে 2 গুণ করলে কত? 64। বোঝা গেল অঙ্কটা? তার মানে কি এখানে 11টা হচ্ছে এই হবে, মানে একটা ঘর গ্যাপ দিয়ে, মানে 9-এর সঙ্গে 1 যোগ করলে 11, 10, 10-এর সঙ্গে 1 যোগ করলে 11, 11-এর সঙ্গে 1 যোগ করলে 12। বোঝা গেছে অঙ্কটা? চট করে মেসেজ করে দাও যদি বুঝতে না পারো, বলো। হুম।
সৌম আর সৌমিক বোঝা গেছে তো? আচ্ছা, চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। আর তো বোধহয় দুটো অঙ্ক আছে বোধহয়। না। 18টা অ্যান্সার হবে, 15টা হচ্ছে অ্যান্সার হবে। ওটা কি 10+1 মানে কি 11? তো তার মানে ভুল কোনটা আছে? শুভ, হ্যাঁ। আমার গিজারটা দিয়ে দিন। আচ্ছা, হয়েছে। তাহলে এর পরের অঙ্কটা কি আছে? 2, 10, 25, 50, 82। এটা একটু বিকেল আছে বলতে চট করে ধরাটা একটু মুশকিল আছে এটা, তো ওই জন্য বলে দিই। 1 স্কোয়ার প্লাস 1 সমান 2। তারপর হচ্ছে যে 3 স্কোয়ার প্লাস 1 সমান 10। ঠিক আছে, তারপরে মানে 1 স্কোয়ার 3 স্কোয়ার হলো, তারপরে কি হবে অবভিয়াসলি 5 স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 26। হ্যাঁ বলো, কি বলো? হ্যাঁ এসছে। হ্যাঁ। হুম। 5 স্কোয়ার প্লাস 1 সমান 26। আচ্ছা, এরপরে কি করব? এরপরে তার মানে কি 5 স্কোয়ার প্লাস 1 ওটা 26 হওয়ার কথা ছিল, বাট ওখানে দিয়েছে কি? ওখানে দিয়েছে হচ্ছে 25। তার মানে কি এটাই হচ্ছে গন্ডগোল, এটা হচ্ছে 26 হওয়ার কথা। আচ্ছা, তারপরেটা কি? 7 স্কোয়ার প্লাস 1 50। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, এটা তো ঠিকই আছে। আর তারপরটা কি? 9 স্কোয়ার প্লাস 1 মানে 82, এটাও ঠিক আছে। তার মানে ভুল কোনটা? 25টা, এটা হচ্ছে ভুল। এর পরিবর্তে কি হওয়ার কথা? হচ্ছে 26 হওয়ার কথা ছিল। মানে 1 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 1, 5 স্কোয়ার প্লাস 1, 7 স্কোয়ার প্লাস 1, 9 স্কোয়ার প্লাস 1, এই হিসাবে হয়েছে। বুঝে গেছে অঙ্কটা? পায়েল বোঝা গেছে তো? ইন্দ্র বোঝা গেছে? কোনটা? না, 70। ওটাও একই একই টাইপের। আচ্ছা, নন্দিনী, এটা বোঝা গেছে তো এই অঙ্কটা? আচ্ছা, লাস্ট অঙ্ক দেখে নাও। সৌমিককে আমি জিজ্ঞেস করছি না, সৌমিক মোটামুটি আছে বললো, দেখে নিচ্ছি, ওই জন্য সৌমিককে জিজ্ঞেস করছি না। 2, 10, 30, 70, 130। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, 2 সমান কি? 1 এর কিউব প্লাস 1, 2 লিখতে পারি। 10 সমান লিখতে পারি 2 এর কিউব প্লাস 2। 2 এর কিউব মানে কি? 2 2 4 2 8, 8+2 মানে 10। বাবা রেডিওটা কমাও। আচ্ছা, তারপরেরটা কি? তারপরেরটা অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল? 3 এর কিউব। হ্যাঁ, ওটা 70টা ভুল আছে। আচ্ছা, 3 এর কিউব মানে কি? 27+3। হ্যাঁ,
তাহলে কি 3 এর কিউব প্লাস 3, মানে এটা হচ্ছে 30। তারপরে কি হবে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে 4 এর কিউব প্লাস 4, মানে 1 এর কিউব প্লাস 1, 2 এর কিউব প্লাস 2, 3 এর কিউব প্লাস 3, তার মানে 4 এর কিউব প্লাস 4 প্লাস 4, মানে 4 4 16 64 প্লাস 4, মানে কি 68। সেখানে 70 আছে, তাহলে 70 হবে না, এটা নিশ্চয়ই 68 হবে। 68 হলে কত হবে, তাহলে মানে এটাই হচ্ছে তোমার হচ্ছে ভুল অ্যান্সার। তো 70টা হচ্ছে ভুল, তাহলে 68 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো নাকি একটু জানিয়ে দাও। তাহলে এই তো তোমাদের ক্লাস হয়ে গেল, মোটামুটি 1 ঘন্টা সময় লাগলো। নেক্সট দিন তাহলে ওই ওই হোমওয়ার্ক গুলো করবে, আর যে পড়াগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে মেসেজ করে দেবো। ঠিক আছে, চলো। তাহলে আজকে তাহলে অফ হলো নাকি? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।